আওয়ামী লীগের পান্ডারা কেস খাইছে কামারি খাইছে এখানে আইসা অটো রিক্সা চালাইতে। তুমি কেন আইলা? তুমি কেন আইলা? ঠিক আছে, অটো রিক্সা পেয়েছে, তোমার লাইসেন্স দিচ্ছে কারা? কেন তুমি মেন রাস্তা তোমরা না বলছো যে মেন রাস্তার অটো রিক্সা লাগবে না? তুমি কেন আইলা? তুমি কেন আইলা? কেন আইলা? সরি, তুমি কেন আইলা? কেন আসলা তুমি? পায়ে রিক্সা চালাও, পায়ে রিক্সা চালাও, পায়ে রিক্সা চালাও, এখনো সময় আছে, পায়ে রিক্সা চালাও। কলজা মাইটা থাকবো না, এই অটো চালালে কলজা মাইটা থাকবো না, সব ভিতরে নাচ বাড়া যাবো গা, পরে ঘরে থর থরে কাঁপবা, এখনো সময় আছে। এগুলি চালাও না, এগুলি হলো মানুষ মারার কল, মানুষ মারার কল, বিদ্যুৎ মারার কল। গ্রাম থেকে এগুলো করতে হয়েছে, তো আমার অন্যায় হয়েছে, এখন বলে আমার অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে। তাই সরকারের কাছে আবেদন করি, আপনি বিদ্যুৎ লাইনের উপরে প্রচুর চাপ ফেলান, বিদ্যুৎ লাইনটা যদি একটু করে তাহলে পরে এই অটো রিক্সা থাকবে না। পায়ের রাস্তায় আইটা যেমন হাটের রুগী উল্টায় পড়ে জায়গা, তাদের হরনের ঠেলায় আমরা রাস্তায় চলতে পারি না। যে সরকার যদি আমাদের সাথে যদি সহযোগিতা করে, এই প্যাডেল রিক্সার মালিকদের সাথে সহযোগিতা করে, তাহলে অবশ্যই এইটা ঢাকা শহর থেকে উচ্ছেদ হবেই, এইতে কোনো মানে নাই, উচ্ছেদ হবেই। আমি ৮০ লাখ টাকাতে গাড়ি বানাইছি, আমার গাড়ি রুট পারমিট পড়েছে, এরা বিনা কাগজে বিনা পয়সায় অটো রিক্সা চালাইতেছে। কেন সরকার কোনো ক্যাশ ক্যান নিত না? লাইসেন্স ধরে ১২০০ টাকা ১৫০০ টাকা রেকার বিল দেওয়া ছুঁয়ে চালু হয়। এমন একটা পর্যায়ে কাজ করুক যাতে এই অটো রিক্সা যাতে না চলতে পারে, একবারে বল যাতে একবার ভাঙা চালাইবো, আর যে চালাইবো তার বিরুদ্ধে কঠিন শাস্তি দিতে হবে। কি করে খাবে দেশে? চুরি টাকা দিয়ে দেশে কি করে খাবে? আগে কি করছে? আগে তারা কাজকর্ম করছে, অনেক লোক আছে গার্মেন্টস করতো, গার্মেন্টসের ফ্যামিলি আসলো, তারা গার্মেন্টস বাদ দিয়া এই অটো রিক্সার মধ্যে আছে, কামাই বেশি অটো রিক্সার মধ্যে আছে। কেউ নাইট গেটে ডিউটি করতো, তারা আইছে। এখন বর্তমান ট্রাকের লেবার পাওয়া যায় না, আমাদের এলাকার ট্রাক আছে, ট্রাকের লেবার পাওয়া যায় না, এই ট্রাকের লেবারগুলি করতে গেছে এই অটো রিক্সার মধ্যে আছে। দেশের বহু জায়গায় আওয়ামী লীগের পান্ডারা কেস খাইছে কামারি খাইছে এখানে আইসা অটো রিক্সা চালাইতেছে, ঘাটে ঘাটে অটো রিক্সা চালাইতেছে, তার রাস্তায় কুকাম করতেছে এবং এই পুলিশ সার্জন থেকে অনেক অনেক ব্যবহার করতে রিক্সাওয়ালা নাকি রিক্সাওয়ালা ওখানে আওয়ামী লীগের পান্ডারা হবে। আমরা চাই অবৈধ অটো রিক্সা এগুলি সম্পূর্ণ ঢাকার থেকে উচ্ছেদ হোক, এগুলি উচ্ছেদ করতেই হবে উচ্ছেদ। তারা মানুষ মারার কল, ব্রেক নাই, কিছু নাই, প্রতিদিন হাসপাতালে রুগী যাইতেছে, প্রতিদিন, কোনোদিন মিস নাই। আমি একজন প্যাডেল রিক্সার মালিক, আমার ৭০টা গাড়ি, আমি আজকে চলে গেছি বাসায় পড়েছি, এমন অবস্থা আমার ঢাকা সিটির অন্তর্ভুক্ত আবার ৫০টা নাম্বার আমার পয়লা রয়েছে ঘরের মধ্যে, আমার প্যাডেল রিক্সা চলে না এখন এই অটো রিক্সার জন্য। অটো রিক্সা যা করতেছে দেশের জন্য বিরাট ক্ষতি করতেছে। সরকার যে আইন করছে এই আইনেও তারা কইছে যে আমরা মেন রাস্তা আমরা চলবো না, ভিতরে চলবো। তারা ভিতরের কথা কয়ে মেন রাস্তা দুনিয়া যানজট কইরা বিরাজ করে আলাইতেছে, সরকারের অমান্য করতেছে তারা। সরকারও মানে না, কিছুদিন আগে এক নাম্বার এক পুলিশ বাহিনীকে মারছে, এক নম্বর সাংবাদিকরা মারছে, পুলিশের মাইরা তারপরে আরেক পুলিশ ভয়ে ঠেলা চলে গেছে। যারা সংখ্যায় বোধ রিক্সাওয়ালারা কোনোদিন করবে না, এখানে করছে অটো রিক্সা। আওয়ামী লীগের অনেক কর্মী আছে এই অটো রিক্সা চালাইতেছে, মামলা খায় দেশে থাকতে পারে না, এই অটো রিক্সা চালাইতে এমন অবস্থা হয়েছে। মানে পাট খেত যেরকম পিছন দেয় এইরকম পিছনের মতো তারা ঢাকার শহরে চলাফেরা করতেছে এই অটো রিক্সা।